যাকে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই আমাদের সামনে শুয়ে আছেন। আসলে অত্যন্ত কষ্ট ভরা মন নিয়ে, দুঃখ ভরা বেদনা নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি, বড় আশা নিয়ে। অবশ্যই আপনাদের ভালোবাসা এবং আশা আমরা আমাদের আশা পূর্ণ হবে বলে আমরা আপনাদের সামনে বারবারই আসি। প্রিয় ভিউয়ার্স, আজ যাকে আমরা এখানে যাদের বাসায় চলে আসলাম, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন কোনো অসুস্থ ব্যক্তিকে নিয়ে আমরা এসেছি। হ্যাঁ, এর আগেও আমরা বেশ কয়েকটি অসুস্থ ব্যক্তিকে নিয়ে আমরা অনুষ্ঠান করেছি। সেই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিদায়, আপনাদের সহযোগিতা ভালোবাসা পাই বিদায় আমরা বারবার আপনাদের কাছে সাহায্যের জন্য আসি। আমাদের এক ভাই কিডনি রোগে আক্রান্ত, যিনি দীর্ঘদিন যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। ওনার জন্য আমরা আজকে সাহায্য চাবো এবং ওনার সাথে ওনার পরিবার আমাদের পাশে বসে আছেন। কতদিন যাবৎ তিনি অসুস্থ এবং কি কি চিকিৎসা এ পর্যন্ত দেওয়া হয়েছে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনারা প্রথমেই শেয়ার করবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। এখানে আমরা একটি নম্বর দেব, যেই নম্বরটা এই ফ্যামিলির, তাদের কাছ থেকে নম্বরটা আমরা সরাসরি আপনাদের কাছে দিব। আপনারা সাহায্য করতে চাইলে সরাসরি তাদের সাথে কথা বলে আপনারা সাহায্য করবেন এবং আপনারা নিজে এসেও করতে পারেন। এই ধরনের কোনো প্রোগ্রামে আমাদের ব্যক্তিগত কোনো নাম্বার আমরা ব্যবহার করি না, যাচাই বাছাই করে আপনারা সাহায্য করবেন। আমরা কথা বলছি যিনি অসুস্থ, ওনার সাথে দেখি আমরা কথা বলা যায় কিনা। ভাই, আপনার নামটা কি? মাসুদ আহমদ। আপনি অসুস্থ কতদিন যাবত? 5 থেকে 6 মাস। আপনার সমস্যাটা কি? কিডনির সমস্যা। দর্শক, আমরা আসলে ওনার সাথে কথা বলতে চাই না, ওনার পরিবারের কাছ থেকে কথা বলবো, কারণ উনি আপনারা দেখছেন যে উনি কথা বলতে পারছেন না, কষ্ট হচ্ছে। আপনি মাসুদ আহমদের কি হন? বড় বোন। মাসুদ আহমদ কতদিন যাবত অসুস্থ? প্রায় 5-6 মাস। এই রোগটা 5-6 মাস যাবত ধরা খেয়েছে বা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কি আপনারা চিকিৎসা নিচ্ছেন? কি চিকিৎসা নিচ্ছেন? এর মধ্যে চিকিৎসা নিচ্ছি আমরা, সপ্তাহে 3টা ডায়ালিসিস, তার ব্লাড দেওয়া হয়। তারপরে মাঝে মধ্যে তার অনেক কিছুদিন আগে তার পায়খানা ব্লক হয়ে আইসিইউতে ভর্তি আছিল। আর আমরা কিডনি কি দুটোই নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, দুটি কিডনি নষ্ট। এটা কিভাবে ডাক্তার নির্ধারণ করলেন যে এটা মানে কিছুদিন আগে, প্রায় ঈদের কুরবানিদের পরে মানে হঠাৎ করে তার খুব সমস্যা, রাত্রে ঘুম হয় না, হঠাৎ করে মানে খুব খাবার খাওয়ার পরে মানে খুব বেশি বমি। তারপরে আমরা সব রাত্রে সবাই নিয়ে তারা একটু করছি, করার পরে তারপর আমরা এই ডাক্তার দেখাইছি। এখানে পয়েন্টের একটা ডাক্তার পিকে দাস, উনি টেস্ট দিছে। টেস্ট দেওয়ার পরে ডাক্তারের টেস্টে ধরা পড়ছে রক্ত শূন্যতা, 2টি কিডনিতে সমস্যা, বলছেন ব্লাড দেওয়া লাগবে। ওই দিন রাত্রেই সে খুব বেশি মানে শ্বাসকষ্ট। এরপরে ডাক্তারের কাছে পরদিন নিয়ে গিয়েছিলেন, যাওয়ার পর চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষার পর তার কিডনি দুটি দুর্বল হয়ে ড্যামেজ হয়ে গেছে বলে আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। এরপর থেকে আপনারা চিকিৎসা নিচ্ছেন, এই ডায়ালিসিস নিচ্ছেন না অন্য কোনো চিকিৎসা নিচ্ছেন? না, এরপরে আমরা উসমানিতে ভর্তি করার পরে প্রায় 2 মাস ওখানে আমরা ডায়ালিসিস নিছি। তো ওখানে চিকিৎসাতে করার পরে আমরা ডাক্তার কিরণ স্যারের কাছে আমরা ফিস্টুলা করানোর জন্য আসার পরে দেখলাম যে ওনার মাধ্যমে চিকিৎসাটা একটু ভালো হয়, তাই আমরা ওখানে একটু ডায়ালিসিস সপ্তাহে 3টা দেওয়া হয়। এটা কি উসমানী মেডিকেলে? উসমানী মেডিকেলে প্রায় 2 মাস দিছি। তারপর এই পর্যন্ত আপনারা কত টাকা ব্যয় করেছেন এই পর্যন্ত? প্রায় 4 লাখের মতো গেছে ডায়ালিসিস। এই টাকাটা আমাদের এলাকার ছোট ছোট ভাই বোনেরা আছে, অনেকে আপনার নিউজের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আমাদের বিকাশ নাম্বার আছে, বিকাশ নাম্বারের মাধ্যমে। আপনাদের নিজস্ব কোনো জায়গা বা নিজস্ব কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই যে আপনারা নিজস্ব টাকা দিয়ে? আমার পরিবারে আমার ভাই, একমাত্র আমার ছোট ভাই, সেই আমাদেরকে সংসার, আমাদের 3 বোনের মধ্যে সংসার চালাইতো এবং সে বর্তমানে অসুস্থ হওয়াতে আমরা খুবই অসহায়। এই ভাইটি একমাত্র আয়ের বা রোজগারের অবলম্বন ছিল। একমাত্র এই ভাইটি আমাদের অবলম্বন ছিল। তো অসুস্থ হওয়াতে এখন আমাদের আমরা আসলে আপনাদের কাছ থেকে কিছু কথা জানতে চাই, কারণ আমরা মানুষ, আর মানুষ হিসাবে মানুষের কাছে দাঁড়ানো হচ্ছে আমাদের কর্তব্য। এটা নিয়ে ভেঙে পড়ার কোনো দরকার নেই, কারণ আমরা জানি মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। কারণ মানুষের জন্য মানুষ বেঁচে আছে আজও, এটা চিরসত্য। আমরা বিশেষ রাখি আমাদের এই অনুষ্ঠান যারা দেখবেন তারা সবাই আপনাদের সাহায্যে এগিয়ে আসবেন। উনি কি বিয়ে করেছেন? না। বয়স কত ওনার? 22-23 বছর। প্রিয় ভিউয়ার্স, আসলে কান্না তো আসবেই, কান্না তো ধরে রাখা যায় না।
কারণ তরতাজা একজন যুবক, যে সময়টা তার স্বপ্ন দেখার, যে সময়টা সে সুন্দর করে তার জীবন সাজাবে, ঠিক সেই সময়তে তার দুটি কিডনি নষ্ট হয়ে গেল। আজ সে 6 মাস যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রতিদিন সে ডায়ালিসিস দিচ্ছে। সেই ডায়ালিসিস দিতে যে কত কষ্ট, সেটাও আমরা আপনাদের কাছে শেয়ার করব। আসুন না, আমরা সবাই মিলে এই ভাইটির পাশে দাঁড়াই। আপনারা তো শুনলেনই, এই পরিবারের একমাত্র আয়ের, রোজগারের একমাত্র অবলম্বন হচ্ছেন এই ভাইটি। তার বৃদ্ধা মা বসে আছেন পাশে, তার বোনরা বসে আছেন। আর যদি সে চলে যায়, সে একা চলে গেলে এই পরিবারটা ধ্বংস হয়ে যাবে। আমাদের সমাজে আমরা অনেকেই আছি, সাহায্যের হাত বাড়িয়ে দিই, কিন্তু আমরা সঠিক জায়গা মতো দিতে পারি না, আমরা সঠিক জায়গা পাই না। কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদেরকে সঠিক জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আপনার সাহায্যের টাকা শুধু একালের জন্য নয়, পরকালে এই সাহায্যের টাকা আপনার সাথে কথা বলবে। সেটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমাদের অনেকের টাকা আছে, অনেকের পয়সা আছে, আমরা কি পারি না একটু একটু করে এই ভাইটিকে সাহায্য করতে? আমাদের সাথে থাকুন, ভিডিওটি দেখুন, শেয়ার করুন, আমরা কথা বলছি তাদের সাথে। এই মুহূর্তে কিভাবে চিকিৎসা চলে? আপনার এই যে ডায়ালিসিস সপ্তাহে কয়বার দিতে হয়? 3 বার। 3 বার। ডায়ালিসিস দিতে কি কষ্ট হয়? ডায়ালিসিস দিতে কি হয় আপনার? কষ্ট হয়? ডায়ালিসিস দিতে কত সময় লাগে? ডায়ালিসিস দিতে প্রায় 4 ঘন্টা সময় লাগে। 4 ঘন্টা সময় লাগে। আপনারা সপ্তাহে 3 বার দিলে কত টাকা খরচ হয়? প্রায় প্রত্যেকটা ডায়ালিসিসে 4,000 টাকা করে লাগে, প্রায় 10-12,000 টাকা যায় আপনার সপ্তাহে। 10-12,000 টাকা যায়। 10-12,000 টাকা যায়। আমরা কথা বলছি তার পরিবারের সাথে। বর্তমানে তার কি চিকিৎসা চলছে এবং ডায়ালিসিস দিতে কতটুকু সময় লাগে এবং কত টাকা ব্যয় হয়? ডায়ালিসিস দিতে কত টাকা ব্যয় হয়? প্রায় সপ্তাহে আপনার 10-12,000 টাকা যায় ডায়ালিসিসে। সপ্তাহে কয়বার দিতে হয়? সপ্তাহে 3টা দেওয়া হয়। এক একটা ডায়ালিসিসে আপনার 5,000 টাকা করে যায়, কোনটাতে 4,000, কোনটাতে 5,000। যেমন ব্লাড দিতে হয়, কয়েকদিন পর পর ব্লাড দিতে হয়। ব্লাড সহ আপনার প্রায় এরকম যায় 10-12,000 টাকা সপ্তাহে। 10-12,000 টাকা সপ্তাহে। এখানে যে বাসা আছেন, এই বাসাটা কি আপনাদের নিজের না, না? এটা আমাদের নিজের বাসা না, এটা আমাদের ভাড়া। ভাড়া বাসা। জি। আপনাদের বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি হচ্ছে শালেটিকা সাহেব বাজার, গোয়েন্দার থানা, বিমানবন্দর, সিলেটি। সিলেট। এই টাকাগুলো আপনারা কিভাবে এখন সংগ্রহ করছেন? এখন বর্তমানে যে লোকেরা যেভাবে সাহায্য করতেছে তাদের সাহায্য অনুযায়ী চলতেছি। আর আমার ছোট একটা বোন আছে, ও টেলারি কাজ করে, নিজেও মাঝে মধ্যে যা পাই তাই করি। আর আত্মীয় স্বজন আছে, ওরা যে যেভাবে পারে সাহায্য করে, এভাবে চলতেছি আর কি। এখন যদি ডায়ালিসিস বন্ধ হয়ে যায়, ডায়ালিসিস যদি আপনারা দিতে ব্যর্থ হয়ে যান, তাহলে রোগীর কি হবে? কি করবো, আল্লাহ ছাড়া আর কিছু করে না। আল্লাহ ডাক্তার কি বলেছে যে ডায়ালিসিস বন্ধ করে দিলে? আমরা তো ডাক্তারকে বলছি যে আমাদের সামর্থ্য নাই, করতে পারতেছি না। তো ডাক্তার ভালো মানুষ বলে ডাক্তার বলতেছে যে যদি এখন বন্ধ করে দেই তাহলে রোগীটা বাঁচানো সম্ভব না। ওর শরীরের ব্লাড গুলো ছাকা ছাকা হয়ে যাবে, ব্যাস শরীর ফুলে যাবে। মানে যদি ডায়ালিসিস বন্ধ হয়ে যায় তো যে কোনো সময় নানান ধরনের সমস্যা বড় হবে, ধরনের দুর্ঘটনা ঘটবে। হ্যাঁ, তখন এখন তো কম খরচ, তখন হয়তো নিজের সবকিছু বিক্রি করে দিয়ে হয়তো কিছু করতে পারবো না। ডাক্তার এটা বলছে। এটা আমি জানতে চাই যে যে কোনো সময় ডায়ালিসিস বন্ধ করা মানে রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এটাই তো। এখন আপনার কিডনি চিকিৎসা নিতে বা কিডনি ট্রান্সফার করতে কি কোনো কথা বলেছিলেন ডাক্তারের সাথে? হ্যাঁ, ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম কিডনি, বলছেন যে নিজের আত্মীয়র ভিতরে যদি কেউ দেয় তাহলে হয়তো কম খরচে দেয়া যাবে, আর যদি টাকা দিয়ে কিনে দেয় তাহলে তো প্রায় 30-35 লাখ টাকা যাবে। তো এই তো টাকা তো আমার সমর্থ নাই। কিডনি এখনো কি পাওয়া গেছে কারো কাছে? না, আমি কাছে কেউ কিডনি পাই নাই। এখন পুরোপুরি কিডনি দিতে হলে, পুরোপুরি কিনে আনতে হলে 30-35 লক্ষ টাকা। এটা দুটো কিডনি না একটা? দুটোই কিডনি তো দেওয়া যাবে না, একটা কিডনি স্থাপন করতে অবশ্যই 30-35 লক্ষ টাকা লাগবে। এরকম। প্রিয় ভিউয়ার্স, আসলে কথা বলতে বলতে চোখে জল চলে আসলো।
আর জল তো আসবেই, কারণ চোখের সামনে একজন তরতাজা যুবক মৃত্যুর কোলে ঢলে পড়ছে, নিজের জীবনকে বাঁচানোর জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনারা হয়তো ইতিমধ্যে দেখছেন যে উনি শুয়েও থাকতে পারছেন না, উনি অনেক কষ্ট হচ্ছে ওনার। আমরা তো মানুষ, আসুন না আমরা সবাই মিলে এই ভাইটির পাশে দাঁড়াই। আমরা শুনেছি বর্তমান চিকিৎসা যেগুলো হচ্ছে কয়েকটি সংগঠনের সহযোগিতায় হচ্ছে, সেই সংগঠনগুলো চেষ্টা করছে তাকে 30 থেকে 35 লক্ষ টাকা মিলিয়ে দিয়ে একটা কিডনি পরিবর্তন করার জন্য। তাহলে কি আমরা পারি না সবাই মিলে ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য করে এই ভাইটিকে বাঁচিয়ে আবার তার স্বপ্নকে জাগিয়ে দিতে? আমরা পারি না? আসুন না আমরা এই ভাইটির পাশে দাঁড়াই। এই ভাইটিকে যদি আমরা সাহায্য করি, এই ভাইটিকে যদি আমরা টাকা দেই, তাহলে এই টাকাটা আপনার কিয়ামতের দিন আপনার পাশে দাঁড়াবে। এই টাকার কারণে হয়তো আমাদের প্রিয় নবীর উম্মত হিসাবে এই সাহায্যের জন্য হয়তো মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিতে পারেন। আমাদের দুনিয়া এবং আখিরাতের কথা চিন্তা করে এই ভাইটির পাশে দাঁড়াই। প্রিয় ভিউয়ার্স, আমরা এখানে একটি নম্বর দেব, আমরা আশা করছি আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন। বেশি করে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। আপনারা যে যেভাবে পারেন সাহায্যের জন্য আপনাকে কিছুটা হলেও আমাদেরকে সহযোগিতা করতে হবে। আপনি যে দেশেই থাকুন না কেন, সেখান থেকে আমাদেরকে সাহায্য করুন। আপনার অবস্থান থেকে আপনি সাহায্য করুন, যে যত টাকা পারেন সাহায্য করুন। কিন্তু আমি বলবো, যারা আমাদের সিলেট অধ্যুষিত সিলেট, 2টি পাতার একটি কুড়ি হযরত শাহজালালের পূর্ণভূমি আমাদের সিলেট অধ্যুষিত সিলেট, এই সিলেটের প্রায় মানুষই, প্রায় পরিবারের লোকজনই প্রবাসী আছেন। প্রবাসী ভাইদের কাছে অনুরোধ করব, আপনাদের এই প্রবাসী টাকা দিয়ে আমাদের দেশ চলছে, এদেশের রাজস্ব আয় হচ্ছে। আপনাদের কাছে এই দেশবাসী ঋণী। আপনারা চাইলে আপনাদের প্রবাসে কিছু সংগঠন আছে, সেই সংগঠন থেকে আপনারা এই ভাইটির জন্য কিছু টাকা দান করুন। মাত্র 30 লক্ষ টাকা। আপনারা 30 লক্ষ টাকা দিলে এই ভাইটির জীবন ফিরে আসতে পারে। আর এই ভাইটির জীবনে যত ইবাদত বন্দেগী করবে, কিছুটা হলেও অংশ আপনি পাবেন। শুধু সংগঠন নয়, প্রবাসে এমন ব্যক্তিও আছেন, আপনি চাইলে একাই একজন মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারেন মাত্র 30 লক্ষ টাকা খরচ করে। আসুন না ভাই, আমাদের এই প্রোগ্রামটা দেখে আপনি আসুন না এই ভাইটিকে বাঁচানোর জন্য। এই ভাইটি আমাদের সিলেটের একটি পরিবারের সন্তান, সিলেটেই যার জন্ম, হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পবিত্র মাটির জন্ম। আমাদের এই মাটিতে তো আমাদের চোখের সামনে দুঃখে দুঃখে একটি ভাই মরে যাক, সেটা আমরা মেনে নিতে পারি না। পারবো? আপনাদের বিবেক আপনাকে কষ্ট দেবে না? অবশ্যই কষ্ট দেবে, অবশ্যই কষ্ট দিবে। আমরা এখন কথা বলছি তার জন্মদারিণী মা, যিনি জন্ম দিয়েছেন। আপনারা একটু আগে শুনেছেন, একমাত্র সন্তান, ছেলে সন্তান হচ্ছে এই মাসুদ। তার 2টি মেয়ে আছে, কিন্তু এই মাসুদই হচ্ছে একমাত্র পরিবারের অবলম্বন। আমরা আপনার সাথে কথা বলতে চাই। আপনার ছেলে তো, আপনার ছেলে অসুস্থ, তার চিকিৎসা কিভাবে আপনি করাচ্ছেন? মানুষের সাহায্য দেয়, চিকিৎসা করি। আপনার ছেলে কয়টা? এক ছেলে। এই ছেলে? জি। আপনার মেয়ে? মেয়ে 3 জন। 3 জন মেয়ে। একমাত্র উনি রুজি করতেন? উনি কি করতেন? উনি আইপিএস ইঞ্জিনিয়ার, ট্রাক বাসের ইঞ্জিনিয়ার আছে। ট্রাক বাসের গাড়ির ইঞ্জিনিয়ার ছিলেন? গাড়ির ইঞ্জিনিয়ার, এরপর আইপিএস এর ইঞ্জিনিয়ার। পুরা ইঞ্জিনিয়ার ছিলেন? উনি কাজ করতেন, আপনার পরিবার চলতো, সংসার চলতো। এখন তো আর কাজ করতে পারেন না। এখন কি আপনি দেশবাসীর কাছে, ভাই বন্ধুর কাছে আপনি ভিক্ষা চাচ্ছেন আপনার সন্তানের জন্য? প্রিয় ভিউয়ার্স, মা তো ভিক্ষা চাবেই। 10 মাস 10 দিন যে গর্ভে রেখে কষ্ট করে পৃথিবীতে নিয়ে এসেছেন, মায়ের মতো আপন কেহ নাই। এই পৃথিবীতে মা থাকতে মায়ের চোখের সামনে সন্তান চলে যাবে, এটা কি কোনো মা সহ্য করতে পারে? পারে না। এই মা দেখে আপনাদের কষ্ট হয় না? একদম সহজ সরল মা, কথা শুনেই আপনারা বুঝতে পারছেন, একদম সহজ সরল।
এই সহজ সরল মায়ের বুক থেকে তার সন্তান চলে যাবে মাত্র 30 লক্ষ টাকার জন্য। এই বাংলাদেশে 18 কোটি মানুষ বাস করে। 18 কোটি মানুষ 1 টাকা করে দিলেও 18 কোটি টাকা হয়ে যায়, কিন্তু মাত্র 30 লক্ষ টাকা আমরা দিতে পারি না। একটি আবেদন, একটি চাওয়া, সিলেটের ইত্যাদি টিভি সবসময় আপনাদের কাছে এরকম বড় বড় আবেদন নিয়ে আসে, কখনো খালি হাতে ফিরে যায়নি। আমার বিশ্বাস আজও খালি হাতে আমরা ফিরবো না। আপনাদের সহযোগিতা, ভালোবাসা, সাহায্য পেয়েই আমরা এই ধরনের প্রোগ্রাম খুঁজে খুঁজে তাদের বাড়িতে আসি। এর আগেও কিডনি রোগে আক্রান্ত এক বোনের জন্য আপনাদের কাছে সাহায্য চেয়েছিলাম, আপনারা অনেক সাহায্য করেছেন। সিলেটের ইত্যাদি টিভি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। এর আগেও একটি অসহায় পরিবারের জন্য এক টুকরো বিটে মাটির জন্য আপনাদের কাছে আবেদন করেছিলাম। ওই অসহায় পরিবারটাকে বিটে মাটি কেনার সুযোগ করে দিয়েছেন। আজও বড় দাবি নিয়ে, বড় আশা নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে আপনাদের কাছে হাত পাততে এসেছি। আপনারা কেউ খালি হাতে ফিরিয়ে দিবেন না। প্রিয় বন্ধুরা, আমি জানি এই বোনটি কাঁদছে, মা কাঁদছে, বাইটি কষ্ট পাচ্ছে। কেন? এই বাইটি কথা বলতে পারলে হয়তো বুঝতে পারতেন যে ডায়ালিসিস দেওয়া যে কত কষ্ট। আমরা এর আগে একটি লাইভ করে একটা অনুষ্ঠান করেছিলাম একজন কিডনি রোগে আক্রান্ত একটি বোনের। সে বাঁচতে হলে প্রতি সপ্তাহে তাকে 2 বার ডায়ালিসিস দিতে হয়। আর সে আমাকে বলেছিল যে ডায়ালিসিস দেওয়া যে এটা কষ্ট, এর চাইতে মৃত্যুটা আমার অনেক ভালো। যদি একবারে চলে যেতাম তাহলে হয়তো এত কষ্ট হতো না, সেটা আমার মনে আছে। কিন্তু এই বাইটি বাঁচার জন্য প্রতি সপ্তাহে 3 বার মরতে হয়, 3 বার ডায়ালিসিস দিতে হয়। ডায়ালিসিস দেওয়ার সময় এই শরীরের প্রত্যেকটা অঙ্গনের প্রত্যেকটা রক্তই পুরো রক্তগুলো বের করে আবার নতুন রক্ত ঢুকানো হয়। শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়, জ্বর উঠে যায়, বেদনা শুরু হয়। আমরা সেটা দেখেছি, নিজ চোখে দেখেছি। সেখান থেকে আমরা অনুষ্ঠান করেছিলাম। এই ভাইটির কষ্টের দিকে তাকিয়ে, এই পরিবারের দিকে তাকিয়ে আসুন এই ভাইটিকে বাঁচিয়ে রাখি, এই কষ্ট থেকে দ্রুত আমরা মুক্তি দিই। মাত্র 30 লক্ষ টাকার আবদার, মাত্র 30 লক্ষ টাকা। আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না, কিন্তু অকালে কেউ চলে যাক এটা আমরা চাই না। এই ভাইটির মতো অকালে কেউ কষ্ট পাক এটা আমরা চাই না। কথা বলেছি অনেক, আপনারা শুনেছেন, ভুল হতে পারে, ক্ষমা করবেন। শেষ কথা শুনতে চাই বোনের কাছ থেকে। বোন, যদি দর্শকের উদ্দেশ্যে শুধু আমি এটাই বলবো যে আপনারা সবাই সবার সহযোগিতা দিয়ে একটু একটু করে সাহায্য করে আমার ভাইটিকে বাঁচিয়ে দিন, আমার পরিবারটাকে বাঁচিয়ে দিন, আমাদের 3 বোনকে বাঁচিয়ে দিন। সমাজে সবার সাথে ভালোভাবে সুন্দরভাবে যাতে চলতে পারে, আমার ভাইটি যাতে সমাজে চলতে পারে। আপনাদের কাছে আমার এই অনুরোধ, আপনারা সবাই আমার ভাইটিকে বাঁচান। আমরা একটু বিষয় সাহায্য করুন আমাদেরকে, এটাই আপনাদের কাছে আমার আকুল আবেদন। ছোট্ট ছোট্ট বিন্দু কণা জল যদি কোনো পাতিলে পড়ে তাহলে সেটা বিশাল আকারে পরিণত হয়। আমরা কি পারি না ছোট ছোট সাহায্য করে ভাইটিকে বাঁচিয়ে দিতে? আমরা কি পারি না যারা কোটিপতি আছেন, যাদের টাকা আছে, একসাথে 30 লক্ষ টাকা দিয়ে এই ব্যক্তির জীবন বাঁচিয়ে দিতে পারি? আসুন না আমরা সবাই মিলে সাহায্য করি। সাহায্য করার জন্য আমরা একটি নম্বর দিচ্ছি। আপনাদের কোনো বিকাশ নম্বর আছে? বিকাশ নাম্বার বলতে পারবেন? আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01726017312। আপনারা চাইলে এই নাম্বারে বিকাশ করতে পারেন। আবার নম্বরটা একটু বলেন। 01726017312। এটা কার নম্বর? এটা আমার ভাইয়ের বিকাশ নাম্বার। ভাইয়ের বিকাশ নাম্বার। এটা কার কাছে থাকে? এটা আমাদের বর্তমানে আমার কাছেই থাকে, বাসায় থাকে। বাসায় থাকে। প্রিয় দর্শক, একটি বিকাশ নম্বর আপনাদেরকে দিয়েছি মনে বড় আশা নিয়ে। আপনারা যে যেখান থেকে যেভাবে পারেন, কারণ প্রতি সপ্তাহে 12 থেকে 14,000 টাকার প্রয়োজন হচ্ছে এই ভাইটির চিকিৎসার জন্য। এই বাসা ভাড়া দিতে হয়, ফ্যামিলির মানুষ খেয়ে বাঁচতে হয়। কত টাকার প্রয়োজন আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিতে হবে। আপনি যেভাবে পারেন কিছু কিছু করে হলো সাহায্য করবেন, এই বাইটির কাজে লাগবে। যদিও আপনার টাকার দ্বারা হয়তো তাকে একসাথে চিকিৎসা করানো যাবে না, তার কিডনি ট্রান্সফার করা যাবে না, কিন্তু আপনার এই টাকাটাই তাকে তার পরিবারকে বাঁচিয়ে রাখবে। আপনাদের সাধ্য অনুযায়ী কিছু হলেও সাহায্য করবে। এই নম্বরটি আবার আমরা স্ক্রিনে দিয়ে দিব।
আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন। বিকাশ নম্বর হচ্ছে 01-726-01-7312। নাম্বারটা কি আপনাদের? হ্যাঁ, এটা আমাদের আপনারা শুনেছেন, এই নাম্বারটি তাদের। সরাসরি আপনারা তাদের সাথে যোগাযোগ করে সাহায্য করবেন। আপনারা যদি চান অ্যাকাউন্টে সাহায্য করতেন, তাহলে অ্যাকাউন্ট নাম্বারটাও আমরা স্ক্রিনে দিয়ে দিব এবং তাদের সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্ট নম্বর নিতে পারেন। আমরা অ্যাকাউন্ট নম্বর দেওয়া আপনি এটা নিয়ে এই যে মাসুদ কিডনি রোগে আক্রান্ত, যার জন্য সাহায্য আপনি তুলছেন, কয়েকদিন যাবত আমরা দেখছি। এর আগেও আমরা একটা ভিডিও বানিয়েছিলাম আপনার কাছ থেকে। এটা সাহায্যের বিষয়টা আমরা দর্শকদের জন্য একটু শুনতে চাই যে আপনারা কিভাবে সাহায্য করছেন আপনাদের সংগঠনগুলো থেকে। আপনার সংগঠনের নামটা যদি একটু বলেন। আমার সংগঠনের নাম হচ্ছে হিউম্যান এইডার সিলেট। এই সংগঠনটি হচ্ছে আসলে রক্তসেবামূলক একটি প্রতিষ্ঠান। এই সংগঠনের মাধ্যমে আমরা রক্তসেবা দিয়ে থাকি, আর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদেরকে, অসহায় রোগীদেরকে আমরা প্রায় সময় উঠিয়ে সহযোগিতা করে থাকি। আমরা নিজেরা সহযোগিতা করার মতো সামর্থ্য আমাদের নেই, তা আমরা পরিশ্রম করে মানুষের কাছ থেকে সাহায্য উঠিয়ে আমরা সহযোগিতা করে থাকি, তাও নিঃস্বার্থভাবে। তো এই রোগীর ব্যাপারে মাসুদ আহমেদ মাসুকের ব্যাপারে আমি জানতাম না। সুরমাপাড়ার সামাজিক যুবসংঘ, এই যুবসংঘের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং বৈশাখী যুব কল্যাণ পরিষদের সভাপতি, এই তিনজনের মাধ্যমে আমি জানলাম এই রোগীর এই করুণ অবস্থা। তো আমাকে ওনারা ডেকে এনে রোগীকে দেখিয়ে, রোগীর অবস্থা দেখিয়ে আমাকে অনুরোধ করলেন আমরা কিভাবে সহযোগিতা করতে পারি। তো আমি আসলে প্রায়শ করে থাকি, এমতো অবস্থায় করে যাচ্ছি। পিকআপে মাইক বেঁধে আমরা শহরের অলিগলি ঘুরে ঘুরে সাহায্য উত্তোলন করছি। সাধারণ মানুষ 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা অনেকেই সহযোগিতা করছে। তো আমরা 10-12 দিন যাবৎ সাহায্য উত্তোলন করছি। এখন চাওয়া হচ্ছে আমরা যে সহযোগিতা উত্তোলন করছি, তো এই টাকা দিয়ে আসলে ডায়ালাইসিস সম্ভব হচ্ছে। ডায়ালাইসিসে যে খরচ হচ্ছে এটাই সম্ভব হচ্ছে। আর সামান্য টাকা আমরা জমা করে রাখতে পারতেছি। জমা করে রাখা সম্ভব হচ্ছে না, কারণ ডায়ালাইসিসে আমরা প্রতি সপ্তাহে টাকা দিচ্ছি। তো আমি চাচ্ছি দেশে বিদেশে অবস্থানরত আমাদের সিলেটের যত ভাইয়েরা আছেন, প্রবাসী ভাইয়েরা আছেন, সিলেটের যারা ধনাঢ্য ব্যক্তিরা আছেন, যাদের অর্থ সম্পদ আছে, আপনারা যারা সদকা দিয়ে থাকেন, আমি অনুরোধ করব আপনাদের এই সদকার টাকাটা এই এতিম মাসুদকে বাঁচাবার জন্য আপনারা দান করুন। আমাদের বার থেকে বের হয়ে আসলাম এবং শুনলাম যে সুরমাপাড়ার সংগঠন থেকে তাকে সাময়িক চিকিৎসার জন্য সহযোগিতা করা হচ্ছে, যার কারণে আপনার কাছে আসা। এই বিষয়টা আপনারা কিভাবে সহযোগিতা করছেন এবং আপনারা কত টাকা সহযোগিতা করেছেন এই পর্যন্ত? ধন্যবাদ। আসলে আমাদের এই সিলেটের সামাজিক সংগঠনের মধ্যে আমাদের এই সংগঠন অতি 1 বছর হয়েছে আমরা এই প্রতিষ্ঠা করেছি। তার মধ্যে আমরা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। আমার এই যে একটু আগে আমরা দেখতে পেলাম যে আমাদের যে একটা যে কিডনি যে আপনারা যে সাক্ষাৎকার নিয়েছেন, আপনারা ইয়ে করেছেন, আমার কাছে এসেছেন। আমি সংগঠনের সভাপতি হিসেবে মানবতার কল্যাণে আমরা কাজ করি। সেই বিবেকের তাড়নায় সুরমাপাড়ার সামাজিক সংগঠনের অল্প কয়েকদিনের মধ্যে আমরা একটা উদ্যোগ নেই যে আমরা তো একার পক্ষে সম্ভব নয় এই বাইটিকে বাঁচানোর। তাই আমরা একটা আয়োজন করেছিলাম যে অন্ততপক্ষে সিলেট শহরে যতটুকু পারি আমরা একটা গাড়ির মাধ্যমে আমরা সাহায্য তুলব, যে যত পারি। আমরা এই 3 সংগঠন মিলে বর্তমানে আমরা সাহায্য তুলতেছি সিলেট শহরে এবং বিভিন্ন আনাচে কানাচে আমাদের গাড়ি সিলেটে ঘুরে চলছে। এখন এই সাহায্য দিয়ে আপনারা কি মনে করছেন যে স্থায়ীভাবে কোনো চিকিৎসা দেওয়া যাবে? না, সম্ভব না, কারণ এটা কিন্তু সাময়িক যে চিকিৎসা চলতেছে সেটা হয়তো খাবার দেওয়া যাবে, সেটাও তাকে সাময়িকভাবে বাঁচিয়ে রাখার জন্য যে চিকিৎসার প্রয়োজন সেটা দেওয়া যাচ্ছে, কিন্তু বড় ধরনের কোনো সাহায্য এখন পর্যন্ত পান না। সাহায্য আমরা সম্ভব নয়, আমাদের এরকম কোনো আমরা যে করতে পারবো তাও আমাদের সম্ভব নয়। তাই আমরা উসিলা মাত্র আমরা বের হয়েছি এই ব্যানারে, 3টি ব্যানারে। আমরা দেশবাসী সহ সারা পৃথিবী জুড়ে আমাদের সিলেটের অনেক লোক আছে, প্রবাসী ভাইরা আছেন, আমরা সেই উছিলা মাত্র আমরা আপনাদের মাঝে তুলে ধরতেছি। আপনাদের একটু সাহায্য হয়তো আমার এই ভাইটিকে বাঁচাবে, তার পরিবারকে বাঁচাবে। বিবেকের তাড়নায় সবার কাছে জোরাতভাবে আমি অনুরোধ করতেছি, একটা টাকা করে দিলেও সিলেটের লোক 1 কোটি টাকা হয়তো সময় লাগবে না, একদিন সময় লাগবে না। আপনার কাছে অনুরোধ, সংগঠনের পক্ষ থেকে, সকল সদস্যের পক্ষ থেকে, এই সিলেটবাসীর হতদরিদ্র পরিবারের পক্ষ থেকে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, সারা পৃথিবীতে যারা আছেন এই বাইটির জন্য আপনারা একটু হলেও সাহায্যের হাত বাড়ান। আমরা কথা বলছিলাম এত সময় একটি অসহায় পরিবার, একটি অসহায় ভাইয়ের কাছে দাঁড়িয়ে তার জীবন বাঁচানোর জন্য। আমাদের কথায় বাসায় ভুল হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, সেই প্রত্যাশা আশা রেখে
বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।